কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা যে এসআইআর এই যে ইন্টেন্সিভ রিপোর্ট যেটা হচ্ছে, সেই ইন্টেন্সিভ রিপোর্টে, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্টে সবাই আলোচনা করছে 65 লক্ষ নাম বাদ গেছে। একটা নাম যোগ হলো না কেন? অ্যাটলিস্ট একটা নাম তো যোগ হতে পারতো। কেন এই প্রশ্নটা করছি? কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশনের একটা সমীক্ষা আছে, সেখানে বলা হয় ভারতবর্ষে প্রাপ্তবয়স্ক নাগরিক, অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক নাগরিকের সঙ্গে নির্বাচক অর্থাৎ ইলেক্টোরেট অর্থাৎ ভোটারের সমীকরণ হচ্ছে সারা ভারতবর্ষে 99% কাছাকাছি। সেখানে বিহারে এই সংখ্যাটা হচ্ছে জুন মাসের আগে পর্যন্ত ছিল 97% কাছাকাছি। তার মানে সারা ভারতবর্ষের অনুপাতের থেকে বিহারে অনুপাত কম ছিল। তাহলে তো বিহারে যোগ হওয়ার কথা, বাদ কেন যাচ্ছে? বাদ এই কারণে যাচ্ছে, যে কারণে রাহুল গান্ধীও বলেছেন, ভারতবর্ষে দুর্ভাগ্যজনকভাবে 2011 থেকে 2025 পর্যন্ত খুব মানে সুচারুভাবে আবু শেখ এবং অভিষেককে লড়িয়ে দেওয়া হয়েছে। লড়িয়ে দেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে। এবার এখানে দাঁড়িয়ে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, আমি একটু অন্য একটা অবতারণা করি। এসএসসি প্রশ্নে সুপ্রিম কোর্ট কি বলেছিল? চাল এবং কাঁকড়কে যেহেতু আলাদা করা যাচ্ছে না, অতএব পুরো প্যানেল বাতিল করুন। সেটা যদি মান্যতা দিতে হয়, তাহলে এই ভোটার লিস্টের ওপর দাঁড়িয়ে 2024 ইলেকশন হয়েছে। তাহলে যার রেফারেন্স ফ্রেমটা ভুল, তাহলে সেই রেফারেন্স ফ্রেম দ্বারা নির্বাচিত সরকার সঠিক হয় কি করে? তাহলে তাকে তো আগে বাতিল করতে হবে।